হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আসলে আপনার তো চেনা জানা, মানে এই উপকারটুকু যদি করেন, না না আমরা তো কল্পনা করতে পারিনি যে ও এভাবে ফেল করবে। না না আগে হ্যাঁ হ্যাঁ আজই তো হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ স্কুল থেকে স্কুলে রেজাল্ট এসেছে, আজই তো জানলাম। বোর্ড কালই তো ডিক্লেয়ার করেছে। হ্যাঁ না না স্কুল থেকে বোধহয় কিছু লিখে টিকে দেবে না। কি বলছেন? টেস্টের মার্কস? হ্যাঁ হ্যাঁ আপনি দাদা একটু ধরুন, আমি বলছি। এই উষসী, এই যে সুনিতা, উষসী টেস্টের মার্কস কি ছিল? একটু কম, ওই ম্যাথ আর ফিজিক্সে একটু কম। একটু কম মানে কি ফেল? ফেল কেন? আর বাকি সবাই তো হাই সেকেন্ডারি ছিল। ভাবিস যত সব একটা করতে হবে। এই শোনো শোনো শোনো, তুমি আবার যেন জামাইবাবুকে বলে দিও না যে দুটো সাবজেক্টে ফেল করেছে। আমি তো দিদিকে বলেছিলাম উষসী টেস্টে পজিশন পেয়েছে। যত সব দাদা। হ্যাঁ টেস্টে তো দেখলুম মানে ভালোই করেছিল। হ্যাঁ তাই তো, ঠিক ঠিক। এখনকার পরীক্ষার খাতাও ঠিক মতো দেখা হয় না। না না দাদা আমি আপনার কথা বলছি না। এই কাগজও তো দেখছি প্রায় ওই রাস্তাঘাটে খাতা পড়ে থাকে, বাসে ট্রেনে মুদির দোকানেও খাতা পড়ে থাকে। আমার মনে হয় উষসীর খাতা হয়তো কোনো মুদির দোকানে পড়ে আছে। তাই হ্যাঁ হ্যাঁ ও তো খুবই আপসেটে পড়েছে উষসী। হ্যাঁ হ্যাঁ কি বলছে? আচ্ছা আচ্ছা এখন সম্ভব নয়, পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন রাখি। হ্যাঁ ঠিক আছে দাদা, ভালো থাকবেন, রাখছি। এই কি বললো গো? কি আর বলবেন, ওই এক কথা, আপাতত সম্ভব নয়। কেন? জামাইবাবু তো নিজের ছেলের বেলা একদিনে 2 নম্বর বাড়িয়ে টেস্ট দিব্যি ম্যানেজ করে নিয়েছিলেন। এইসব কথা তো আমি টেলিফোনে তোমার জামাইবাবুকে বলতে পারি না। হ্যাঁ তুমি তো কিছুই পারো। বৌদি তোমরা চুপ করো, এখন বাজে কথা বলো। অজিত যেমন টেস্টের রেজাল্ট শুধু নয়, বলছে 15 দিন পর ক্লাসে কোন কোন বিষয়ে কি কি মার্কস পেয়েছে সমস্ত নিয়ে যেতে হবে। আর তোমার মেয়ে সেসব নিয়ে গেলে পাস করাবে ভেবেছো তুমি? এখন বেশি দেখাবো করো তো, দেখাবো করো না। বৌদি একটু সামলাও সামলাও, এখন ওরকম ভাবে করে তো কিছু লাভ হবে না। কি আর করা যাবে? তুমি জানো চন্দ্র, এটা সামান্য ব্যাপার। 12টা বছর আমি নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছি ওই মেয়ের লেখাপড়ার জন্য। আর তার সঙ্গে যে প্রতি মাসে আমার কয়েক হাজার টাকা বেরিয়েছে সেটা তুমি বলো। হ্যাঁ তুমি তো খালি টাকা দিয়ে খেলা। জীবনে একটা কোনো দায়িত্ব তুমি নিয়েছো? আর যদি একটু দায়িত্ব তুমি নিতে, তাহলে মেয়েটার এই রেজাল্টটা হতো না। বৌদি দেখো, কষ্ট তো নিশ্চয়ই আছে। আর তাছাড়া উষসী কতই বা বয়স, ঠিক আছে একটা বছর পর রিপিট করবে, তো অসুবিধা কি আছে? হ্যাঁ এটা তো ঠিকই বলেছো। ওর কতই বা বয়স, এই বয়সে কেই বা এইচএস পরীক্ষা দেয়। আর তোমাদের ওই যে গর্বের সময়টা, ও তো কত দিনগি বয়সেই পরীক্ষা দিয়েছে। হ্যাঁ কি দরকার ছিল সকলের সামনে মুখোশ করে এই সব কথা বলে বেড়ানো যে স্কুলে আমার মেয়ে স্ট্যান্ড করে? দাদা থাক না, এখন আবার এইসব কথা তুলে আমার কি সমস্যা হচ্ছে? না তুই জানিস না এই অন্যের কাছে বাইরে বলা মিথ্যে কথাটার কথা আমি ওর এই স্বভাবটার কথাই বলছি। কি অভ্যেস? কি অভ্যেসের কথা তুমি বলছো? আমি ঠিকই বলেছি। আচ্ছা মিথ্যে শুধু আমি একা বলছি? তোমার মা মিথ্যে কথা বলেনি আমার বাবার কাছে 6 লাখের নাকি একটা বাড়ি আছে, আর টাকাটা দিলে বাড়িটা কমপ্লিট করে দেবে। আর তুমি কি বলেছিলে? তুমি বসে রাতে এসে আমাকে কি বলেছিলে? মা সব মিথ্যে কথা বলেছে। চুপ করো, চুপ করো। আর এই তোমার ভাই চন্দ্রের বিয়ের সময় বলনি ওর শ্বশুর বাড়িতে কি ওর নাকি 24 বছর বয়স, অথচ তখন বৌদি আমি কিন্তু বলে দিয়েছিলাম আমার বয়স 28। কিন্তু তুমি জানো ও নিজে আমার সামনে অফিসের প্রোগ্রামের দিন মিস্টার ভান্ডারীকে বলছে উষসী স্টুড সেকেন্ড দিস ইয়ার। চুপ করো। তারপর সব আমার দোষ। সবই তোমার দোষ। এখন চুপ করো, এখন আর বাড়তি কথা বলো না, এখন মেজাজ খারাপ বলো না। এখন আবার কে বলে দাও, আমরা বাড়িতে কেউ নেই। ঠিক আছে আমি দেখছি।
কাকিমা এসে শর্ট খেল ইস, এখন কি করব? এই মহিলা শুধু পড়া শুদ্ধ বেরিয়ে কুচকুচুলি করাই ওনার কাজ। এখন এখন এসেছে উষশ্রী রেজাল্ট জানতে। আমি উষশ্রী তো পেয়ারের কাকিমা। আচ্ছা আচ্ছা তুই বললি না কেন এখন বাড়িতে কেউ নেই? বললাম তো, আমার কথা শুনলে তো, সে তো এখন ভেতরে আসতে চাইছে, কি করবো? আচ্ছা ঠিক আছে চল নিয়ে আয় আচ্ছা তো একদম জাহাবে যে মহিলা। এই শোনো, ওই ইনিয়ে বিনিয়ে ওই মহিলা ঠিক উষশ্রী রেজাল্টের কথা বলবে। হ্যাঁ সেটা আমি জানি। তুমি বলে দেবে উষশ্রীর এখনো রেজাল্টের মার্কশিট আসেনি। হ্যাঁ স্কুলে মার্কশিট আছে সেটা আমি বলবো, দেখছি আমি কি বলা যায়, আমার ওপরটা ছেড়ে দাও, দেখছি আমি কি বলা যায়। কি গো সুরিতা, তোমার মেয়ে উষসীর তো রেজাল্ট বেরিয়েছে গো। হ্যাঁ ওদের স্কুলে এখনো মার্কশিট আসেনি। কিন্তু আমরা তো উমা, সে কি? আমার বোন যে স্কুলে তো কখন মার্কশিট এসে গেছে। এই জানো, ও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, আর একটু তো পার্সেন্টেজও খুব ভালো এসেছে। আর ওর কাছে খবরটা পেয়েই তো আমি এলাম না, উষসীর মানে- রেজাল্টটা জানতে। দেখুন মানে সব স্কুলে তো আর সমানভাবে মার্কশিট আসে না, মানে একটু আগে পরে হয়। ওদের স্কুলে হয়তো আসতে দেরি হচ্ছে যার জন্য। ও হ্যাঁ, সেটা অবশ্য হতে পারে। আসলে ও উষশ্রী এখনো ঘুমোচ্ছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। উমা, এত বেলা হয়ে গেল। শুনুন ঘুমোচ্ছে ও? আচ্ছা শুনুন, আপনি আপনি এখন আসুন, ওর রেজাল্ট বেরোলে আমি নিজে গিয়ে আপনাকে সব জানিয়ে রাখবো, কেমন? কিন্তু আমি তো ভেবেছিলাম উষসীর সঙ্গে একটু দেখা করে যাব। না না দেখুন এখন ঘুমোচ্ছে, প্লিজ আপনি এখন যান, আমি নিজে গিয়ে বলা। চল তো যা আমাকে হ্যাঁ যান। ঠিক আছে। কোথায় যাচ্ছ? কাকিমার কাছে। যা যাও। তো অদীক্ষিত করো না। কোনো মান সম্মান তোমার জন্য কিছু আশা করে? শব্দ যখন আমার। চুপ করো, ভেতরে যাও। কি হলো দাদা, উষসী এসেছিল মনে হয়? হ্যাঁ আসলে ও শর্টে কাকিমাকে তো ভালোবাসে তাই। অদীক্ষিতা, বুঝলি? অদীক্ষিতা। ঠিক আছে তো, এরকম ভাবে বলার কি আছে? আমি দেখি কে শশী, শশী এই মেয়ে ওঠ 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 ওঠ। ছাড়ো কাকু, আমাকে ছাড়ো। আরে শোন শোন, আমার কথাটা আগে শোন। আমি ঠিক পাস করে যেতাম জানো। আরে ঠিক আছে, কষ্ট করছি, একবার ফেল করেছিস তো কি হয়েছে, সামনের বছর আরেকবার পাস করে যাবি, চেষ্টা করলেই তো পাস করে যাবি। জানো, মাধ্যমিক পরীক্ষার পর বাবা মা দুজনেই জেদ করলো আমাকে সায়েন্স পড়তে হবে। সেটা তো শুনেছি। কেন জানো? কেন? টুকুল দি। বুদ্ধিটা কেমন? আরে টুকুল দি আমার বড় মামার মেয়ে। ও এবারে মেডিকেলে চান্স পেয়েছে, আমাকে নাকি এরকম হতে হবে। অথচ তো কি ঠিক আছে, অসুবিধা নেই, সামনের বছর তুমি প্রিপারেশন। জানো আমার কতজন টিচার ছিল? 4 জন। কত টাকা করে মাইনে দিত জানো? না জানি জানি। অথচ ফিজিক্সের স্যার তাকে স্পষ্ট করে দিয়েছিল এই মেয়ে সায়েন্সের মেয়ে নয়, একে অন্য কিছু করা। সেই শুনে মা রেগে গিয়ে স্যারকে ছাড়ে। তো তুই তখন কিছু বললি না কেন? আমি কি বলবো, আমার কথা কে শোনে? আমার নাচটাও বন্ধ করে দিল। অথচ মঞ্জুরি ম্যাম আমাকে বলেছিল ওকে দিল্লির কত্থক কেন্দ্রে নিয়ে যান। কিন্তু আমি তো শুনেছিলাম তোরই নাচ শেখার ইচ্ছে ছিল না। বাজে কথা। জানো বাবু, আমি এখনো বৃষ্টির শব্দ কিংবা শেষ রাতে ছুটে আসা ট্রেনের শব্দের সঙ্গে পা মেলাতে পারি। আমি মাঝে মাঝে প্র্যাকটিসও করি। জানি তো, তোর নাচ তো আমি দেখেছি। অনেকদিন পর মা আবার বলেছিল আমি আবার বলেছি। এইটাই তো আমি কাজ করেছিস তুই। মোটেই না। আমাকে কেন বলেছিল জানো? কেন? ওই মায়ের বন্ধু সন্দীপদা মাসে তার মেয়ে কলামান্ডালাম থেকে নাচ শিখে বিদেশে গিয়ে প্রচুর টাকা কামিয়েছে। সেই জন্য তাকে বাজে বাজে। আমার না পড়ে যেতে ইচ্ছা করে কাকু। এই কি হচ্ছে কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি করছিস? বিশ্বাস করো, আমার একটু বাঁচতে ইচ্ছা করে না। এই আমার উপর কথা বলবি না একদম। শোন শোন, এরকম করিস না, সামলা নিজেকে। কি করছিস? ওরকম কান্নাকাটি করিস না মা। চল, তোদের তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চল দাঁড়া, দেখি তোদের কিছু খাবার বন্দোবস্ত যদি করা যায়। চল ভাবি, চল 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 চল, আয়। কিরে চ, কিরে আয়, খেতে আয়।
করবে না।